যে আপনার বাপেরও তো আল্লাহ দিছে অনেক কিছু আছে, হ্যাঁ? তা আপনাদের বাপদেরকে ২-৪ টা বিয়ে করার পারমিশন আপনারা দিয়ে ফেলবেন। করেন বা বিয়ে করেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলে নিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমি খুব বড় একটা ইসলামিক স্কলারও না। তবে আমি মুসলিম। আর আমি একজন মুসলিম আরকি। তো বর্তমানে যে ইস্যুটা হচ্ছে গাজী নজরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, এনার যে বিষয়টি দেখলাম, ফেসবুকে ঢুকে দেখলাম, আর ফেসবুকে ঢুকলে তো অনেক কিছু দেখা যায়। তো ভাবলাম যে কি না কি হয়তোবা এআই টিআই, পরে দেখলাম যে না, এটি সত্য ঘটনা একটি। তো উনাকে জিজ্ঞেস করা হলো, ওই ভিডিওতে দেখলাম যে আপনি এই মেয়েকে নিয়ে কতবার আসছেন বা কতবার কি করছেন। তো ও তখন বলল যে এই প্রথম আমি এই মেয়েকে নিয়ে প্রথম আসছি। তখন কিন্তু বলেন নাই যে ইনি আমার স্ত্রী, বা আমরা হচ্ছে হানিমুনে আসছি, তখন কিছু বলেন নাই। বলল যে আমি এই মেয়েকে নিয়ে আমি প্রথম আসছি। ওনার স্ত্রী হলেও হয়তোবা তখন বলতো, সরি, যে ইনি হচ্ছে আমার স্ত্রী। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে বিষয়টি হাইলাইটস হলে মানে যে যে ধরনের আর কি দর্শনে বিশ্বাস করে, সে সেইভাবে আর কি বিষয়টাকে তুলে ধরছে। তো অনেকেই বলছে যে উনি মানে উনাকে হচ্ছে ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক মাঠ, তারপরে অনেক কিছু হ্যান ত্যান। আবার অনেকে বলছে যে না, এটা ঠিক হয়নি, হ্যাঁ, এটা আহ, মানে অনেকে ট্রোল করছে আর কি। তো যেহেতু উনি হচ্ছে মাননীয় একজন সংসদ সদস্য, তাকে নিয়ে বলার হয়তোবা আমার সেই ক্যাপাসিটি বা অ্যাবিলিটি কোনোটাই, জ্ঞান গরিমা কোনোটাই নাই, হ্যাঁ। কিন্তু আমি আমার ফিলোসফি, আমার দর্শন বা আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি, যতটুকু জানি বা যতটুকু আর কি দেখলাম, সেই জায়গা থেকে কথা আর কি বলা। তো উনার বয়স মানে আমি অনুমান করতে পারি না, তবে আর কি ৬০-৭০ আনুমানিক। তো ৬০-৭০ বয়সে উনি একজন প্রবীণ রাজনীতিবিদ, অভিজ্ঞ। তো ভালো। তো ৬০-৭০ বছর বয়সে একজন ১৬-১৭-১৮ বছরই হলো একজন মেয়েকে নিয়ে হোটেলে বা কোথাও একটা গেছে। তো উনি নাকি মানে উনি দাবি করলো যে উনি হচ্ছে ওই মেয়েটি নাকি তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীকে দিয়ে বিবৃতি দেওয়া আছে। তো তার প্রথম স্ত্রী মিনিমাম উনাদের বিয়ে হয়তোবা ৪০ বছরের সংসার। তো ৪০ বছরের সংসারে একজন স্ত্রী তার হাজবেন্ডের মান সম্মান রক্ষা করার জন্যে একটু স্ক্রিপ্ট লেখা কাগজ পড়তে কোনো দ্বিধা করবে না মান সম্মান রক্ষার ক্ষেত্রে। কারণ একটা মানুষের সাথে সারা জীবন থাকতে হবে বা থেকে আসছে, মানে জীবনের শেষ অংশে এসে সেই মানুষটা যার সাথে সারা জীবন সংসার করে যাচ্ছি, উনি ফেঁসে যাচ্ছে যে কোনো কারণে। এই জায়গা থেকে এতটুকু স্যাক্রিফাইস উনার করতে কোনো ব্যাপার না, যে জাস্ট একটু স্ক্রিপ্ট পড়া, স্ক্রিপ্টটা আমি সরি লেখা স্ক্রিপ্টটা আমি একটু পড়ে জনগণকে আর কি সন্তুষ্টি করার জন্যে বা জনগণকে আর কি সান্ত্বনা বোঝানোর জন্য আর কি, এতটুকু উনার স্ত্রী এটা করতেই পারে। যে কেউ করবে, আমার স্ত্রী, আপনার বাবার স্ত্রী, আমার বাবার স্ত্রী, এটা করতে মানে করবে। এটা হচ্ছে তাদের মানে কি বলবো, এক ধরনের দায়িত্ব আর কি, করতেই পারে। তো চদু জনতা এতটাও চদু না যে এটাকে তাই বিশ্বাস করবে, হ্যাঁ। বাংলাদেশে শিক্ষার হার ১০০% না হলেও অনেক কিছু বাঙালি বুঝে, কারণ বাঙালি অনেকটা অ্যাডভান্স, মানে
বারোচোদা টাইপের, তো অনেক কিছু আর কি বুঝে ফেলে। তো এই বিষয়টি এখন তার স্ত্রীকে দেয়া বলানো হয়েছে। তারপরে ওই যে মেয়েকে নিয়ে কট খাইছে, ওই মেয়ের বাবাকে দিয়ে আবার একটা ব্রিফিং করা হয়েছে। তো মেয়ের বাবাও একজন মাননীয় সংসদ সদস্য, হ্যাঁ, উনি হচ্ছে আমার জামাই হচ্ছে। এই জায়গা থেকে একজন বাঙালি বাপ এতটুকু করেই নিবে, এটা কোনো বিষয় না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আমার প্রিয় ছবি। তো তারপর একজন এই আফসারি যেন কি একটা হুজুর আছে, উনাকে আবার দেখলাম চোখে চশমা দেয়, হালকা কয়েকটা দাঁড়িয়ে আছে। আর কমপ্লিট নামটা আমি জানি না, তবে আফসারি না কি যেন নাম ওনার। উনার আবার একটা ভিডিও দেখলাম যে উনি আবার বলছে যে আমার প্রিয় গাজী নজরুল ইসলাম ভাই দুইটা বিয়ে করছে, ওনার তো আরো 2টা বা 4টা বিয়ে করা উচিত। মানে উনি আর কি ইয়াটা দিচ্ছে, হ্যাঁ, মানে সাপোর্ট দিচ্ছে আর কি। তা আমি যতটুকু জানি যে ইসলামে একাধিক নারী বিয়ে করা জায়েজ আছে। আর আমি যতটুকু জানি যে এই জায়েজটা হচ্ছে যে তৎকালীন সময়ে যুদ্ধ হতো, তলোয়ার নিয়ে মানুষজন যুদ্ধ করত। এই যুদ্ধে মানে রাজ্য দখল হতো, তারপর মানে অনেক কিছু হতো, ঠিক আছে না, এখনকার যুদ্ধের মতো না। যারা হচ্ছে সৈনিক ছিল, তাদের স্ত্রী না সরি তাদের স্বামীরা যুদ্ধে গিয়ে মারা যেত। তো এখন তারা হচ্ছে যে একজন মানে কি বলবো, স্বামীহীন হয়ে পড়ে। তারপরে তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ থাকে না, যুদ্ধে অনেকে মারা গিয়েছে। তো এরা এখন কিভাবে থাকবে, কিভাবে জীবনযাপন করবে, এটার জন্যে আর কি তাদেরকে দাসী হিসাবে তাদের রাজ্যে আর কি যুক্ত করা হতো, এবং তাদের দায়িত্ব নেওয়ার জন্য ওই রাজা বা অন্য যে কেউ আর কি তাদের সাথে বিয়ে দেওয়া হতো, জাস্ট দায়িত্ব নেওয়ার জন্য। যেহেতু ওনার স্বামী যুদ্ধে গিয়ে মারা গিয়েছে, তো ওনার তো দায়িত্ব একজন নেওয়া উচিত। ওনার ছেলে আছে, ওনার সন্তান আছে, কিংবা উনি একজন একা হয়ে পড়েছে তার হাজব্যান্ড হারিয়ে। তো এই জন্য আর কি তাদেরকে বিয়ে করার অনুমোদন দেওয়া হয়, এবং সেক্ষেত্রে বিয়ে করা যেতে পারে, মানে দুঃখী, হ্যাঁ, অসহায় নারীদেরকে বিয়ে করা যেতে পারে, তাদের উপকার হবে এই জন্যে, বা তাদের জীবন মানের উন্নতি হবে, তারা মৌলিক চাহিদা পূরণে সক্ষম হয়ে পড়বে। হ্যাঁ, এই কারণে 4টা বিয়ে করা যায় যারা হচ্ছে মৌলিক অধিকার বঞ্চিত। আমার জানা মতে আমি এতটুকু জানি যে এদেরকে বিয়ে করা যাবে, আর এদেরকে বিয়ে করা যায়, ঠিক আছে, এই ক্ষেত্রে। কিন্তু বাঙালি অনেকেই আর কি যারা হচ্ছে কট খায়, হ্যাঁ, ধর্ম নিয়ে বক্তব্য দেন, হ্যাঁ, তারপরে মোটিভেশন দেন, তারপরে হচ্ছে অনেক কিছুই করে, এরকম যারা হচ্ছে কট খেয়ে যায়, মানে এরা শুধু, ভাই আমি যে যতটুকু মানে বুঝি, এরা শুধু না খালি 2-4 জন্যে আর কি বিয়ে শাদী করে, মানে বউ বৃদ্ধ হয়ে গেছে, বউ আর নিতে পারছে না, হ্যাঁ, তো এই জন্যই বিয়ে শাদী করে। তো যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে মানে বেশি ঘাটাঘাটি করতে চাচ্ছি না, তবে আমার কিছু প্রশ্ন আর কি আপনাদেরকে দিচ্ছি, বা ওই মাননীয় সংসদ সদস্য সহ আফসারি সাহেব এদের মানে যারা হচ্ছে যে এরকম আর কি যারা সমর্থন দেন আর কি, তাদেরকে আমি আমার কিছু প্রশ্ন বলছি যে গাজী নজরুল ইসলাম সাহেব হচ্ছে প্রায় 60-70 বছরে গিয়ে বিয়ে করেছে হচ্ছে 16 বছরের একজন যুবতীকে। তো ওনার অবশ্যই ছেলে আছে, জানি না আমি আছে কি নাই, ছেলে আছে, মেয়ে আছে, সংসার তো অবশ্যই আছে, ছেলে মেয়ে অবশ্যই হয়েছে, আল্লাহ দিছে। তো ওনার ছেলে একজন যুবক, অবশ্যই যুবক। তো আপনি যে নীতিতে বিয়েটা করলেন, হ্যাঁ, ওই নীতিতে বা ওই
ফিলোসফি, আপনি যে ফিলোসফি অনুসরণ করলেন, করে আপনি বিয়েটা করলেন, এবং আফসারি সাহেব আপনাকে যে কথাটি বলল যে আপনি আরো 2-4টা বিয়ে করতে পারেন, হ্যাঁ, তো আপনি আপনার তরতাজা একটা মানে মানে আপনার সন্তানকে একটি বিয়ে দিয়েছেন, হয়তো বা বিয়ে শাদী হয়েছে কিনা জানি না, তবে বিয়ে দিলে একটি দিয়েছেন। আপনি কি আপনার ওই ছেলের বিয়ে 2-3টা দিতে পারবেন? ও কিন্তু পাওয়ারফুল, ঠিক আছে না, পাওয়ারফুল একজন যুবক, যে 2-4টা বিয়ে করলে প্রবলেম নাই, হ্যাঁ, নিয়ে মানে পাপ থেকে আর কি মুক্ত থাকবে, ধর্মীয়ভাবে দেখতে গেলে পাপ থেকে মুক্ত থাকবে। তা আপনি আপনার ছেলের, আপনি তো বৃদ্ধ হয়ে গিয়ে আপনি 2টা বিয়ে করছেন, তা আপনি আপনার ছেলের তরতাজা একজন মানে পুরুষের মনে করেন যে 2-4টা বিয়ে আপনার ছেলের দিতে পারেন কিনা, আমি মানে পারবেন কিনা, আমি এটা আপনার কাছে কোশ্চেন। আপনার মেয়ের, আপনার জামাতা, আপনার মেয়ের জামাই, আপনার মেয়ের জামাইকে আপনি পারমিশনটা দেন এবং আপনি তাকে উৎসাহ করবেন যে বাবা তুমি আরো বিয়ে করো, আমার মেয়েকে তো করছোই, তুমি আরো 2-1টা বিয়ে করো, হ্যাঁ, কারণ তুমি আর একটা বিয়ে করো, তুমি যুবক মানুষ, বিয়ে শাদী করাই যায়, ঠিক আছে না, তো তুমি আরো 2-1টা বিয়ে করো। তো আপনার মেয়ের জামাইকেও আপনি উৎসাহিত করে আপনি আপনার মেয়ের জামাইয়ের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করবেন। এই ফিলোসফিতে যারা আছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে নিজের বাপের, নিজের বোনের হাজবেন্ডের মানে বিয়েটা দেওয়ার প্ল্যান করবেন। একটা বিয়ে করা তো ঠিক না, ঠিক আছে না, বিয়ে তো 2-4টা করা উচিত, 4টা বিয়ের বিধান আছে। সুতরাং 4টা বিয়ে যেহেতু বিধান আছে, আপনার বাপেরও তো আল্লাহ দিছে অনেক কিছু আছে, হ্যাঁ, তা আপনাদের বাপদেরকে 2-4টা বিয়ে করার পারমিশন আপনারা দিয়ে ফেলবেন, করেন বা বিয়ে করেন, সমস্যা নাই। আর আপনার বোনের জামাইদেরকে আপনারা উৎসাহ দিবেন, এমনকি ঠেলে ঠুলে হলেও আপনারা হচ্ছে আপনার বোনদের জামাইকে 2-4টা বিয়ে করার পারমিশনটা দিবেন, ঠিক আছে, কারণ এটা তো করাই যায়, তাই না, একজন গাজী সাহেব, আফসারি সাহেব, এরা তো বলছেই করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এগুলো আপনারা করবেন এই ফিলোসফিতে যারা আছেন। ধর্ম কিন্তু অতি প্রাকৃত একটি শক্তি, আর এটি কিন্তু মানুষের অনুভূতিতে কিন্তু খুব সেন্সিটিভভাবে আঘাত করে। তো আমিও একজন মুসলিম, আমি ধর্ম বিষয়ে আমার অতটা জ্ঞান নাই, তবে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, আমি ততটুকু থেকে আর কি পালন করার চেষ্টা করি। হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ঠিক আছে না, কিন্তু আমি আমার জায়গা থেকে মানে এক কথায় আমি আল্লাহকে ভয় করি, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে আমি ভয় করি আর কি। তো আমি যে জিনিসটা বলছি যে ভাই, মানে আপনারা যে ফিলোসফি নিয়ে রাজনীতি করছেন, বা আপনারা যে দর্শন নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন বা করেন, ঠিক আছে, করতে পারেন, সমস্যা নাই, রাজনীতি আপনারা করতে পারেন, যে কেউ রাজনীতি করার স্বাধীনতা পেতে পারে বা রাজনীতি করতে পারে, এটা তার ব্যক্তি স্বাধীনতা, কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু রাজনীতির মধ্যে ধর্মটাকে কিন্তু আমি ব্যাপক হেট করি, একদম হেট করি, কারণ রাজনীতি আর ধর্ম কিন্তু ভাই ভিন্ন জিনিস, আর এটা এই দুইটাকে এক জায়গায় আনা কোনোভাবে সম্ভব না। রাজনীতিতে চিটারি বাটপারি হ্যান ত্যান অনেক কিছু হতে পারে, হ্যাঁ, কিন্তু এই ধর্মে তো এগুলো না, ধর্মে তো হয়েছে যে সুশৃঙ্খল নীতি আদর্শ, এই সব বিষয়গুলোকে একদম পারফেক্টভাবে সৃষ্টিকর্তা থেকে আর কি লিখে দেওয়া হয়েছে। তো ধর্ম আর রাজনীতিকে এক জায়গায় নিয়ে এসে গোলযোগ পাকাইয়া দিয়ে এগুলো করতে যাবেন না, ঠিক আছে। আমি কিন্তু কোনো হচ্ছে রাজনৈতিক দলের না, হ্যাঁ, আমি কিন্তু রাজনীতিকে প্রপারলি হেট করি, রাজনীতি আমার একদমই পছন্দ না। যে রাজনীতিতে খুনাখুনি আক্রোশ, রাজনীতি এমন খারাপ জিনিস যে প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়ে গেলেও বর্তমান সরকার বিরোধী দলের সরকারকে দোষ দেওয়া বসবে, এটা কোনো রাজনীতি। আমি এই জন্য এইসব রাজনীতি আমি পছন্দ করি না, আমার রাজনীতি আমার ভালো লাগে না, আমি রাজনীতি কোনো ব্যক্তিও না, তবে আমি একজন সাধারণ মানুষ। তো অনেকে আবার বলবেন যে আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তারপর এত অনিয়ম হয়েছে, এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, হ্যান ত্যান বাল ছাল। তো
জামাতের কিছু লোকজন এগুলো দুই একটা করতেই পারে, বা এগুলো নিয়ে এটা ওর দ্বিতীয় স্ত্রী বা হ্যান ত্যান এই সেই নিয়ে আর কি বিষয়টাকে অন্যভাবে আর কি স্লিপিং করায় ফেলছে। হ্যাঁ, সরি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা আরও যেসব রাজনৈতিক দলগুলো আছে এদেরকে বলেন, এদের বিষয়টা মানে আমি যেটা মনে করি যে এদের বিষয়টা ধরেন যে নর্মালি নেওয়া যায়, কারণ এরা কোনো ধর্মীয় রাজনৈতিক দল না, এরা করতেই পারে, কারণ শয়তান শয়তানি করবে, হ্যাঁ এটা স্বাভাবিক। কিন্তু ফেরেশতা শয়তানি যদি করতে যাই, এটা কি ঠিক আছে না? তা আমি এই জিনিসটা বুঝাতে যাচ্ছি যে ওদের বিষয়টা, ওরা এগুলো করে, এটা অন্যায় করে, ঠিক আছে, ওরা শয়তান মনে করেন, ঠিক আছে না, ওরা করবে, ওটা ওদের সাথে যাই। কিন্তু আপনারা হচ্ছে যে ধর্মীয় একটা দল, ধর্মীয় রাজনৈতিক দল, তো আপনারা এটা করলে কিন্তু এটা কিন্তু মাইনে নেওয়া যাবে না, ঠিক আছে না, কারণ আপনারা ধর্মের সাথে জড়িত। হ্যাঁ, তো আপনারা সংশোধন হন, ঠিক আছে। আর এইভাবে আপনারা আপনাদের এই মানে ইসলামিক স্কলার বা ইসলামিক রাজনৈতিক যেসব দলগুলো আছে, এদের কোনো কর্মী টর্মী বা সদস্য মদস্য কেউ কোনো জায়গাতে ধরেন যে কটমট খেয়ে গেলে মনে করেন যে আপনারা এই দ্বিতীয় বিয়ে দিয়ে চালিয়ে দেন, তো আপনারা সংশোধন হয়ে যান। হ্যাঁ, যেহেতু আপনারা ধর্মীয় একটি রাজনৈতিক দল। হ্যাঁ, আর মানে এইসব খাটবে না, যে এইসব এই যে আপনাদের দোষকে মনে করেন যে সুন্দর করে আবার ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করবেন, এই করবেন সে করবেন, মানুষজন বুঝে, অনেকেই বুঝে, অনেক কিছুই জানে, ঠিক আছে না। তো এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, এগুলো আমরা যুবকরা আমরা এগুলো করব। হ্যাঁ, আমরা এগুলো করতে পারি, যে আপনারা আমাদেরকে শাসন করবেন, আমাদেরকে শিখাবেন, আমাদেরকে শাস্তি দিবেন, আপনারা করবেন শাস্তি, মানে আপনারা হচ্ছে গার্জিয়ানের মানে ইয়া করবেন, দায়িত্ব নেবেন। কিন্তু এই জায়গাতে আপনারা যদি এসব করে ফেলেন তাহলে কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক, ঠিক আছে। তো আপনারা বিষয়গুলো আর কি ভালোভাবে, হ্যাঁ, জানবেন, বুঝবেন, তারপরে করবেন। মানুষকে আর ঘোল খাইয়ে আর কতদিন মাতাল মুতাল করে রাখা যায়? মানুষ তো একটা সময় সচেতন হয়, বুঝতে শিখে। তো যাই হোক, এই বিষয়ে আর কি আমার একটু মানে এই যে সব প্রশ্নগুলো বা এইসব বিষয়গুলো আমার মাথায় কাজ করছিল, যে 70 বছর 60-70 বছর বয়সে যদি যে দুইটা বিয়ে করতে পারে, আরেকজন আরো দুইটা বিয়ে করার জন্য অনুমোদন দিতে পারে বা সাপোর্ট করতে পারে, তাহলে আমরা 14 বছর, সরি, 18 বছর, 20 বছর, 25 বছরে আমরা তো মনে করেন যে একবারে করতে পারি, ঠিক আছে না। এখন বলতে পারেন যে আমাদের বিয়ে করার মানে সামর্থ্য কি বা কি হতে পারে বা কি, ভাই একটা সুস্থ ছেলে, হ্যাঁ, এই 2 হাত 2 পা আছে, মানে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না, বিয়ে দিয়ে দেন, ও ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার জায়গা থেকে আমার ফিলোসফিটি তুলে ধরলাম আর কি। হ্যাঁ, ভাল লাগে না এইসব রাজনৈতিক এই গুতোগুতি, পোক মারামারি, হ্যান ত্যান, এই সেই, তারপরে আবার ইচ্ছাকৃতভাবে যৌবন জ্বালা, বিষয়টা কিন্তু খুবই খারাপ জিনিস ভাই, বুঝছেন। এটা হচ্ছে যে 14 বছরের যে 17 বছরে যেমন, হ্যাঁ, ওই 70 বছরে তেমন, মানে কি একটা বিলিকিচ্ছ অবস্থা। হ্যাঁ, মানে এই জিনিসের মনে করেন যে টান টান উত্তেজনা উঠে গেলে মনে করেন যে কারো সেন্স কাজ করে না, ঠিক আছে, কে বৃদ্ধ কে যুবক এটা বিষয় না। তো মস্তিষ্ক আর ওই জিনিসটাকে আর কি আপনারা একটু সংকুচিত করবেন, একটু নর্মালাইজ করবেন। হ্যাঁ, কন্ট্রোল আর কি, কন্ট্রোল, জীবনযাপন করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ভালো থাকেন।